একবার খেলে থামতে পারবে না। এই আলুর চাটটা মিস করলে অনেক কিছু মিস করবে। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। প্রথমে একটা প্যানের মধ্যে পানি ফুটতে দিয়েছি। যখন পানিটা এইভাবে বলক চলে আসবে, সামান্য একটু লবণ দিয়ে আলু সেদ্ধ করে নেব। তার জন্য আলুটাকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। ঠিক এভাবে আলুগুলোকে কেটে নিতে হবে। আলুগুলোকে সেদ্ধ হওয়ার জন্য গরম পানির মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, সম্পূর্ণভাবে আলুটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। আলুটা সেদ্ধ হয়েছে কিনা এবার একটু চেক করে নিব। আলুটাকে তো সম্পূর্ণভাবে সেদ্ধ করে নিতে হবে, যাতে কোনো রকম কাঁচা না থাকে সেদিকটাও লক্ষ্য রাখতে হবে। আলুটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার পানি ঝরিয়ে আলুগুলোকে তুলে নিচ্ছি। একে একে সবগুলো আলু পানি ঝরিয়ে তুলে নিতে হবে, লক্ষ্য রাখতে হবে কোনো রকম পানি যাতে আলুর মধ্যে না থাকে। এবার দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো টক দই। টক দইটা পছন্দ মতো কম বেশি করা যাবে। এখানে নিয়েছি ভাজা জিরের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, সাদা লবণ দিয়েছি পরিমাণ মতো, দিয়েছি বিট লবণ এবং তার সাথে ব্যবহার করেছি চাট মশলা প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। সবগুলো উপকরণ একসাথে ভালো মতো আলুর সাথে মিশিয়ে নিতে হবে। আলুর চাটটাকে আরও সুস্বাদু করার জন্য এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা মরিচ ঝালের জন্য, দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি গাজর কুচি, শসা কুচি। এগুলো দিয়েও একটু সময় নিয়ে নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখন মনের মাধুরী মিশিয়ে আলুর চাটটাকে মিক্সড করে নিতে হবে। এখানেই কিন্তু শেষ না, আরও কিছু অংশ বাকি আছে, তার জন্য সম্পূর্ণটা দেখতে হবে। ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু চটপটা ভাব করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 টুকরা লেবুর রস। খুব সুন্দর এবং ফ্রেশ একটা ভাব আসবে এই আলুর চাট থেকে লেবুটা দেওয়ার কারণে। লেবু দিয়েও ভালো মতো নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। যখন এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, তখন এটাকে পরিবেশন পাত্রে ঢেলে নিচ্ছি। সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করব। সবগুলো একে একে প্লেটের মধ্যে দিয়ে নিচ্ছি। পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করতে পারেন। দারুণ সুস্বাদু আলুর চাট রেসিপি। এটা কিন্তু সম্পূর্ণই আমার নিজস্ব আইডিয়াতে করা। একবার হলেও ট্রাই করে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। ওপর থেকে কিছু ফুচকা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু টক দই, এটা দেখার সৌন্দর্যের জন্য। তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার এবং আমার নিজস্ব স্টাইলে আলুর চাট রেসিপি। পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে যেমন লোভনীয়, খেতে হয় দারুণ সুস্বাদু। ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। আমার এই আজকের আলুর চাট রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সেভ করে রাখতে পারেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।